নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, এবার গরু পাচার মামলার ট্রায়াল শুরু করার নির্দেশ। গরু পাচার মামলায় ট্রায়াল শুরুর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অনুব্রতর আইনজীবী সুপ্রিম কোর্টে তার জামিনের জন্য আবেদন করেছেন এবং এই মামলায় অনুব্রতর হয়ে যিনি লড়ছেন তার নাম মুকুল রোহিতগি। তিনি যেমনটা আদালতের কাছে, শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে এই মামলায় মূল অভিযুক্তর জামিন পেয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল জামিন পায়নি। পাশাপাশি তিনি আরো বলেছেন যে অথচ আটকে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে এবং তার তদন্তও হচ্ছে না, বিচারও হচ্ছে না। সওয়ালের পরে ট্রায়াল শুরুর নির্দেশ শীর্ষ আদালতের। এবার গরু পাচার মামলায় ট্রায়াল শুরুর নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি তার আইনজীবীর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল কিন্তু হেফাজতে রয়েছে এবং তার পাশাপাশি তার বিচারও হচ্ছে না, যেমনটা তার আইনজীবী বলেছে, তার বিচারও হচ্ছে না, তার তদন্তও হচ্ছে না। কি মনে হচ্ছে মনা, কবে থেকে শুরু হতে পারে তার এই মামলা সংক্রান্ত ট্রায়াল? কি সওয়াল জবাবে কি উঠে আসছে? দেখো স্বর্ণালী, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সেটা বলা যেতে পারে। কারণ তুমি জানো যে ক্যাটেল স্মাগলিং অর্থাৎ গরু পাচার কাণ্ডে তুমি জানো যে এই রাজনীতি কিন্তু তোলপাড় হয়েছিল এবং তুমি ভালো করে জানো যেটি হচ্ছে যে 2022-এর আগস্ট মাসে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তাকে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি সিবিআই গ্রেপ্তার করে তার বাড়ি বোলপুরের নিচুপুটি থেকে। তারপর আমরা দেখেছিলাম যে অনুব্রতকে সিবিআই হেফাজতে ছিল। পরে আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডলকে আসানসোল যে সংশোধনাগার সেখানেই কিন্তু ছিল। পরবর্তী পর্যায়ে আসানসোলে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারা কিন্তু অনুব্রত মণ্ডলকে সোন অ্যারেস্ট করে এবং পরবর্তী পর্যায়ে যেটা দেখা যায় যে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় এজেন্সি এবং সেই মামলা কিন্তু স্থানান্তরিত হয় দিল্লিতে। এবং তুমি জানো যে বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তার মেয়ে তিহার জেলে বন্দী রয়েছে, প্রায় 2 বছর কিন্তু হয়ে গেল স্বর্ণালী। কিন্তু দেখো এই যে ক্যাটেল স্মাগলিং, সেই গরু পাচার কাণ্ড, সেই কাণ্ডে তুমি যদি দেখো তাহলে দেখবে কিন্তু এই ঘটনায় কিন্তু অনেকেই কিন্তু জামিন পেয়েছে। ঠিক সেই জায়গায় সামনে রেখে অনুব্রতর যিনি আইনজীবী, গতকালকেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তারা আবেদন করেছিল যে এই একই মামলায় যখন অন্যান্য অভিযুক্তরা, যাদেরকে অভিযুক্ত বলা হচ্ছে, তারা যদি জামিন পায় তাহলে অনুব্রত মণ্ডল তার মক্কেল কেন জামিন পাবে না। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টাই ইডির যারা যারা আইনজীবী ছিল, লয়ার ছিল, তারা বলেছিল যে না, অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী, তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে সে কিন্তু তদন্ত প্রক্রিয়ায় কিন্তু প্রভাবিত করতে পারে। খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট কিন্তু গতকালকে নির্দেশ দিয়েছে যে যত দ্রুত সম্ভব 1 মাসের মধ্যে, অর্থাৎ 22শে ফেব্রুয়ারির মধ্যে ট্রায়াল শুরু করতে হবে। অর্থাৎ ক্যাটেল স্মাগলিং পশ্চিমবঙ্গে তুমি জানো যে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি তরফে জানা হয়েছিল, 22শে ফেব্রুয়ারির মধ্যে ট্রায়াল শুরু করতে হবে। অর্থাৎ গরু পাচার সংক্রান্ত যে মামলা রয়েছে সেই মামলার ট্রায়াল শুরু করতে হবে, এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের। ধন্যবাদ তোমাকে মনা। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই গরু পাচার মামলায় ট্রায়াল শুরুর সম্ভাবনা 22শে ফেব্রুয়ারি থেকে।